হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদেরকে আমার সাকসেস স্টোরিটা তোমাদেরকে বলবো। কী রকমভাবে পড়াশোনা করে আমি বিহারে সিলেক্টেড হলাম, বা তার আগে আমি কি করতাম। আমার মনে হয় এই ছোটো ছোটো কথাবার্তাগুলো মনে হয় তোমাদেরকে অনেকটা মোটিভেট করবে, এবং কি আমি যেহেতু পেরেছি তোমরাও করতে পারবে। কারণ আমি যে অবস্থাতে ছিলাম সেরকম অবস্থা থেকে যেহেতু আমি পেরেছি, আমার মনে হয় তোমরাও আমার জীবনের সাথে অনেকে মিলও পাবে এবং তোমরাও করতে পারবে। তো আমার মনে হয় এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করা দরকার, ওই জন্য আজকের ভিডিওটা বানানো। আমার নাম সন্দীপ পাত্র, আমি বাঁকুড়া জেলারই ছেলে। তো আমি মোটামুটি 2009 মাধ্যমিক, 2011-তে এইচএস পাস আউট হয়। তারপর গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন 2015-তে কমপ্লিট হয়। 16-18-তে আমরা বিএড এমএসসি করি। দেন আমি আবার 20-22-এ ডিএলএড করেছিলাম। ঠিক আছে, কেন বলছি এতগুলো কথা? কারণ প্রথম থেকে একটা টার্গেট ছিল যে তোমার টিচার হওয়া। ঠিক আছে, টিচার হওয়ার একটা স্বপ্ন ছিল। প্রথমে যখনই গ্র্যাজুয়েশন করে বেরোই, গ্র্যাজুয়েশন করে বেরোনোর পর তোমার টিউশন কিন্তু শুরু করি। মোটামুটি ধরো 2016 সাল থেকে আমি টিউশন পড়াচ্ছি। আমি বাঁকুড়াতে থাকতাম। ঠিক আছে, 2011 সাল থেকে মোটামুটি 2025 সাল পর্যন্ত বাঁকুড়াতে ছিলাম। 25-এর এই কিছুদিন আগে পর্যন্ত। যাই হোক, তো তখন থেকে আমি কিন্তু টিউশন পড়াতাম। কারণ কি, নিজের আর্নিংয়ের জন্য, নিজের টা যাতে নিজে চালিয়ে নিয়ে যেতে পারি এই জন্য। ঠিক আছে, গ্রাজুয়েশন করার পর বিএড, তখনও ওই টিউশন পড়াতাম আর চালিয়ে যেতাম। তো তখন আমাদের লাস্ট এসএসসি হয় ওয়েস্ট বেঙ্গলে 2016 সাল। 2016 সাল লাস্ট এসএসসি। তারপর কিন্তু তখনই যখন আমরা পড়াশোনা করি আর কি, তখনই আমাদের মনে হচ্ছিল যে আবার এসএসসি হতে পারে, এসএসসি হতে পারে। ঠিক আছে, তো আমাদের টার্গেট যেহেতু ছিল টিচার, তো অতএব বিএড করা ছিল, গ্রাজুয়েশন করা ছিল, এসএসসি দেবো, এরকম একটা মোটামুটি মোটামুটি টার্গেট ছিল আর কি। তো এসএসসি দেওয়ার হয়নি। তারপর তখন থেকেই টিউশনও চলছিল, সব কিছু চলছিল। তো এরকমভাবে এসএসসি লাইনেই মোটামুটি ছিলাম। মোটামুটি ধরো মানে সাবজেক্ট লাইনেই ছিলাম। তো সাবজেক্ট লাইনে মোটামুটি পড়েছি অনেক দিনই। তারপর কি হলো, তারপর করোনা এলো। করোনা পিরিয়ডেতে জানোই, তখনই আমাদের ইউটিউব চ্যানেল। আমি আগে নিচু ক্লাস পর্যন্ত পড়াতাম, ক্লাস 10 পর্যন্ত পড়াতাম। তারপর শুরু করলাম ক্লাস 11-12-এর টিউশন করলো। ঠিক আছে, 2020 সাল থেকে মোটামুটি শুরু করলাম। ঠিক আছে, তখন ইউটিউব চ্যানেলটাও শুরু করলাম, ইউটিউবে ভিডিও দিতে থাকলাম। আমার 11-12-এর অনেক ছোটো ছোটো ভাই বোনরা আছে, তারাও দেখে। তখন একটা পিকে মোটামুটি চ্যানেল সবাই একটা সাপোর্ট করছিল, এরকমভাবে চলছিল। আবার বাঁকুড়া গেলাম করোনার পর, আবার শুরু করলাম, আবার টিউশন ফিউশন শুরু করলাম, সব কিছু করলাম। মাঝে আনএকাডেমিতে যুক্ত হলাম। ঠিক আছে, আনএকাডেমিতে আমি ডাউট সলভ করতাম। আমি মহারাষ্ট্র বোর্ড আর সিবিএসসি বোর্ডের 11-12-এর অঙ্ক ওখানে সলভ। অনেকে যারা আগে ইউটিউব ভিডিও দেখেছে তারা হয়তো দেখবে আনএকাডেমির টি শার্ট পরে আমি অনেক কিছু ভিডিও দিয়েছি বা সবে যাবে এটসেট্রা। যাই হোক, এসব চলছিল। তারপর আমি 2022-এর শেষ দিকে আবার ঢুকে যাই তোমার একটা ডিএভি স্কুল। ওটা হতে হতে মোটামুটি 9-10 মাস ওখানে কাজ করা হলো। তারপর ওই সময়ে দাদার একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বাইকে হয়। 2023-এর একদম 2023-এর শুরুটা মোটামুটি মাস থেকে মাস 5-6 পুরো একদম সবকিছু একদম খারাপ, একদম মেন্টাল পরিস্থিতি খারাপ, পড়াশোনার সাথে কানেক্টেডই ছিলাম না। 2022-এর মোটামুটি আগস্ট, তখন থেকে মোটামুটি 2023-এর আগস্ট, 1 বছর আমি কিন্তু মোটামুটি পড়াশোনার সাথে কোনো কানেক্টেড থাকিনি। তারপর 2023-এর শেষে আবার চলে আসি বাঁকুড়া। তখন টার্গেট করি না, পরীক্ষাগুলো দিতে হবে ঠিকঠাক করে, পড়াশোনার সাথে কানেক্টেড হতে হবে আবার। তখন আমি একটু সুইচ করি। সুইচ বলতে কি, সুইচ বলতে আমি মানে সত্যি কথা বলতে, যেহেতু সাবজেক্ট নিয়ে এতদিন ছিলাম, জিকেতে পুরোপুরি একদম উইক ছিলাম। মানে ইতিহাস ভূগোল এগুলো তো পুরো উইক ছিলাম। ঠিক আছে, মানে কিছুই জানতাম না, ধরতে পারো তুমি, মানে একদম জিরো। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি পরীক্ষাগুলো দিচ্ছিলাম তোমার এখানে কেবিএস ফেবিএস দিচ্ছিলাম, প্লাস তোমার ইএমআরএস দিচ্ছিলাম। ঠিক আছে, ইএমআরএস পরীক্ষাগুলো তখন হচ্ছিল, ইএমআরএস 2টো পেপার দিয়েছিলাম। তো ওই জন্য আমাকে জিকে পোর্শনটা কভার করতে হতো। জিকেটা আমাকে মোটামুটি, আর বাইরের স্টেটে, তখনই বিহারের টিআরই 1 বেরো, টিআরই 1টা দেওয়ার জন্য তখন, কারণ বিহারের সিলেবাসটা একটু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, বিহারের সিলেবাস নিয়ে আমি ডিসকাস করবো আবার। ওখানে তোমার কিন্তু জেনারেল যে পেপারটা, সেখানে কিন্তু তোমাকে বিহারের হিস্ট্রি, বিহারের জিকে সব কিছুই থাকে ওটার মধ্যে, ম্যাথ থাকে কিছু, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এসব সব কিছুই থাকে ওখানে। সায়েন্স পড়বে, তোমার বায়োলজির টপিক্স থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, সব কিছুই থাকে ওখানে। যাই হোক,
তো বিহারের পরীক্ষাটা প্রথমবার আমি ছেড়েও ছিলাম, কিন্তু প্রথমবার দিতে যাওয়া হয়নি, কারণ বিহার শুনলেই তখন আমাদের একটা মনের মধ্যে ভয় লাগতো যে বিহার কোথায় কিভাবে যাব, এরকম ব্যাপারটা ছিল। টিআরই ওয়ান আমি ছেড়েছিলাম, কিন্তু টিআরই ওয়ান আমি দিতে যাইনি। যাই হোক, তখন তারপরে মোটামুটি তখনই 2023-এর শেষ দিকে আমি কিন্তু শুরু করলাম কম্পিটিটিভ টিউশন। এটা আমার বন্ধুর কাছে, বন্ধু ভাই বলতে পারো, মেন্টর সব কিছুই। অরিন্দম মানে আমাদের বাঁকুড়াতে মিলনপল্লিতে পড়ে অরিন্দম গোস্বামী। তো ওই ভাইয়ের কাছে পড়তাম, নোটস লেখাতো, প্লাস তোমার বোঝাতো, এমনকি খুব হেল্পফুল। তো ওর কাছে আমি খাতা রেডি করে করে আমি মোটামুটি ডাব্লিউবিসিএস এর একটা ক্র্যাক বই কিনেছিলাম, ক্র্যাক বইটা পড়তাম। ক্র্যাক বলতে পেরেছি, প্রিলিমসের একটা মোটা বই। তো আমি তখন আমি কি করতাম জানো তো, আমি করতাম ওর কাছে, আমি মানে অরিন্দম ভাইয়ের কাছে আমি নোটসগুলো লিখে নিয়ে আসতাম, ওই জিসটা রেডি করতাম, ওই জিসটা আমার জেনে মোটামুটি রেডি হয়ে যেত। তারপর আমি ওই ক্র্যাক বইয়ের এক একটা টপিকস ধরে ধরে আমি পড়ি। মানে ধরো ইন্ডিয়ান হিস্ট্রি তো শুরু হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমার প্রাচীনটা পড়লাম, দিয়ে মধ্য দিয়ে প্রাচীনের একটা টপিকস ধরে এবং তার কোশ্চেন। হ্যাঁ, আর একটা ব্যাপার যে বিহারের পরীক্ষা দিতে হলে তোমাদেরকে ইংলিশে কিন্তু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা আমার মনে হয় দরকার, ঠিক আছে? ইংলিশে সুবিধা হয়। আর আমি কিন্তু ডাব্লিউবিসিএস যেহেতু ক্র্যাক বইটা পড়তাম, ওখানে ইংলিশে কিন্তু কোয়েশ্চেনগুলো ছিল, ঠিক আছে? কারণ বিহারে তোমার ইংলিশ আর হিন্দি দুটো চলে, তোমাকে ইংলিশে কিন্তু মোটামুটি এমসিকিউগুলো রেডি করে নিয়ে যেতে হবে। তো আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক বইটা ওরকমভাবে আমি পড়তাম টপিক্স, আর যে জায়গাগুলো হয়তো হেল্প পেতাম সেখান থেকে ইউটিউব থেকে আমি নোট কালেক্ট করে করতাম। যাই হোক, তো ডাব্লিউবিসিএস এর ওই বইটা মোটামুটি আমি পড়েছিলাম। সত্যি কথা বলতে আমার একটাই বই ছিল, আমার বিভিন্ন ধরনের বই থাকেনি। ওই বইটাই আমি ইতিহাসটা, তারপর তোমার ভূগোল, তোমার এদিকে ইন্ডিয়ান কনস্টিটিউশনটার একটা স্টোরি আছে, সেটা আমি পরে বলছি। তো ওই বইটা কন্টিনিউ পড়া হচ্ছিল। টিউশনগুলো কিন্তু আমার একটা জিনিস ছিল যে রেগুলারিটি, যেটা টিউশনটা আমি কিন্তু কন্টিনিউ যেতাম না। 2023-এর শেষ দিকে আবার টিআরই 2 দিই। টিআরই 2 বিহারের পরীক্ষা প্রথমবার দিতে যাই, ঠিক আছে? এটা বাজে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যে জায়গায় গেছিলাম। যাই হোক, সেটা তোমার বিহারে যারা পরীক্ষা দেবে তারা জানবে যে ওরা সেই 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেয়, তারপর তোমার ট্রেনের টিকিট পাওয়া যায় না, সেটা সেই একটা চরম বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? দিয়ে ওরকমভাবে ট্রেনে ঝুলে ঝুলে যেতে হয়, এরকমভাবে যেতে হয়। হ্যাঁ, সেগুলো ঠিক আছে, সেগুলো না হয় পরীক্ষার জন্য করাই যায়। তো প্রথমবার টিআরই 2-তে কিন্তু কাছাকাছি যে হয়, পরীক্ষার প্রিপারেশন তখন কিন্তু সেরকম লেভেলে থাকেনি। তারপর শুরু হলো 2024-এর শুরুতে পড়াশোনা কন্টিনিউ চলছে। পরে মার্চে বেরোলো তোমার তোমার টিআরই 3-তে প্রথমে ফর্ম ফিল আপ করলাম। টিআরই 3 ফর্ম ফিল আপের সময়, টিআরই 3 ফর্ম ফিল আপ করে তার ওরা 1-2 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়েছিল। পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে শুনলাম নাকি তোমার পরীক্ষাও দিয়েছিল অনেক দূরে দূরে, যতবার পরীক্ষা দিতে গেছি সব দূরে দূরে বিহারে, ঠিক আছে? একাই গেছিলাম। তো পরীক্ষা দিতে যেয়ে ওখানে দেখছি যে কোশ্চেন আউট, ঠিক আছে? তারপরের দিন আমার ফুডের পরীক্ষা ছিল, ফুডের পরীক্ষা দেওয়া হলো না। যাই হোক, তারপর আবার ওই পরীক্ষা হয়, মোটামুটি জুলাই মাসে পরীক্ষা হয় আবার। হ্যাঁ, এপ্রিল মে মাস নাগাদ ওটা মনে হয়েছিল। ওরে জুলাই আবার পরীক্ষা হয়, জুলাই মানে ওটা রি এক্সাম হলো। হ্যাঁ, তো ওখানে যে স্টোরিটা, যেটা আমি ওখানে পরীক্ষা দিয়ে ম্যাথ তো পুরো করে দিয়েছিলাম। তো ওখানে কনস্টিটিউশন যে চ্যাপ্টারটা, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখান থেকে কিন্তু মানে ইজি কোশ্চেন আমার কিন্তু করা যাচ্ছে না, দেখছি মানে আমি করতে পারছি না, কারণ আমি কনস্টিটিউশন পড়েই যাই। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে তারপর আমি ইউটিউব থেকে শর্ট নোটস পুরো খাতায় লিখে রেডি করলাম। আমি অন্য কোনো দিন দেখাবো অন্য ভিডিওতে যে কীভাবে আমি রেডি করতাম। তারপর সেটার জিস্টটা নিয়ে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাব্লিউবিসিএস ক্র্যাক বই থেকে পড়তে শুরু করলাম। মানে আমি কেমনভাবে পড়ি সেটা একটু বলি। যেটা হচ্ছে তোমার, আমি হয়তো যে একটা চ্যাপ্টার পড়লাম, তো সেই চ্যাপ্টারটা পুরো ডিটেলস পড়লাম, সেখান থেকে কোয়েশ্চেন করলাম। আর পরের দিন হয়তো আমি নতুন চ্যাপ্টার শুরু করছি, পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু ওই পুরোনোটা আমি একবার ঝালিয়ে নেবো মনে রাখার জন্য, ঠিক আছে? মনে রাখার জন্য এগুলো করতে হয়, যে পুরোনোটা আমি একবার জাস্ট পড়ে নেবো, তাই আমার হয়তো সময় লাগে। কিন্তু তুমি যেটা পড়বে, আমার মনে হয় তুমি যেটা পড়বে একদম তোমার নিখুঁত পড়ো, আর সেখান থেকে যেন তোমাকে কেউ আটকাতে না পারে। বাস এই প্রমিসটা নিজের উপরে রাখো যে আমি এই জায়গা থেকে পড়েছি, আমাকে এখান থেকে কেন যেন কেউ আটকাতে পারবে না। আর একটা কথা, দেখো ব্যাপারটা অনেকেই হয় যে বয়স, দেখো আমি 30 এজ, আমার 30 আমি সিলেক্টেড হয়েছি। বয়সটা মনে হয় যে পড়তে পারছি না, এটা কিন্তু ব্যাপার কিন্তু পড়তে হবে, কারণ তোমাকে সেই গোল রেডি করে পড়তে হবে, কারণ তোমাকে কিছু করতে হবে, এরকম একটা মোটিভেট নেই। অনেকে বলবে হয়তো তুমি চাকরি পেয়ে গেছো দাদা, তাই হয়তো তুমি জ্ঞান দিচ্ছ, বা এরকম ব্যাপারটা নয়। কারণ আমি নিজেও ভাবতাম যে দেখো এই এত পরীক্ষা দিচ্ছি, এত কিছু করছি, কখন কি হবে, মানে কখন, মানে এর শেষ কোথায়, ঠিক আছে?
পরীক্ষা তো দিয়ে যাচ্ছি। আর একটু আমার মনে হয় যে তোমাকে একটা পজিটিভ মাইন্ডসেট যে আমাকে মানে ভেঙে পড়লে চলবে না, যে বয়স হয়ে গেল, এই চাপ, এই ঘরের চাপ, এই ঘরের টেনশন, এগুলো ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে, করে যেতে হবে। আর সত্যি কথা বলতে গিয়ে আমি যে ফ্যামিলি থেকে বিলংস করি একদম মিডিল ক্লাস। আমার বাবা জেঠু দুজনেই চাপ, সেখান থেকে আমাদেরকে মানুষ করেছে। আমরা জেঠু দু ছেলে, আমরা দু ছেলে, ঠিক আছে। তো সবাই একটা কথা কেন বলছি, আমি বলছি যে হ্যাঁ, এটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট বলতে কি, দেখো আমার 30 এজ, কিন্তু আমাকে ঘর থেকে কোনো রকম চাপ দেওয়া হয়নি, কারণ আমার বাবা দাদা, ঠিক আছে, পুরো সিস্টেম, সংসারে কোনো কিছু ব্যাপার, সব কিছু কোনো কিছু মানে আমাকে কিন্তু ভাবতে হয়নি কোনো কিছু। আমি দেখো একদম ফ্রিলি সব কিছু বলছি তোমাদেরকে, কারণ আমি মানে আমাকে পড়তে বলেছে যে তুই পড়, তুই চেষ্টাটা কর, ঠিক আছে, এটা কিন্তু বলেছে, ঠিক আছে, সাপোর্টটা দরকার, এই সাপোর্টটা আমার ছিল, ঠিক আছে, বাবা দাদা দুজন। তো ফ্যামিলির একটা সাপোর্ট দরকার অবশ্যই। আর তোমাকে কিন্তু মানে এটা ভাবলে চলবে না যে আমার বয়স হচ্ছে আমি পড়তে পারছি না, পড়তে তোমাকে হবে, ঠিক আছে, তোমাকে কিন্তু পড়তে হবে, মানে পড়তে নিচে বসে, টেবিলে বসে, যেখানে বসে হোক পড়তে। আর আমার মনে হয় নিজেকে একটু রুটিনে বেঁধে নিতে হবে নিজেকে। এই বাজে আড্ডা, এই সব কিছু হাবি যাবি, এগুলো কিন্তু কমিয়ে দিতে হবে, নিজের মধ্যে থাকতে হবে। দেখো আমি বাঁকুড়াতে টিউশন পড়াতে পারতাম অনেকগুলোই, কিন্তু আমি টিউশন 4টা 5টা 6টা ম্যাক্সিমাম, একটা সময় একটু পড়েছিলাম 8-9টা পড়েছিলাম। তো আমি এই বছর মানে আমি 2024-এ টার্গেট করেছিলাম যে আমি ওই 4 থেকে 5টি টিউশন পড়াবো। টিউশন আমি পেয়েওছি, কিন্তু আমি পড়াইনি। 5টি টিউশন পড়াবো, নিজের খরচ চলবে, বাকি আমি নিজের কাজ করবো, এই ব্যাপারটা ছিল। তো মোটামুটি ওই টিউশন যেতাম, আবার চলে আসতাম রুম, আবার নিজের কাজ। যখন আর একটা কথা হচ্ছে, তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে সব কিছু। আমার যে ব্যাপারটা হয়, আমি মোটামুটি মানে দেখো কম্পিটিটিভ সিলেবাস কিন্তু কম নয়, কম্পিটিটিভ সিলেবাস অনেকটাই, এটা তোমরা যারা পড়ছো তারা জানোই, ঠিক আছে। তোমাকে প্রথমে তো একটা পুরোপুরি তোমাকে কভার করে নিতে হচ্ছে, প্রথমে একবার পুরো সিস্টেমটাকে কভার করতে হবে। আর পরীক্ষার আগে একটা কিন্তু মানে লেভেলের মোটামুটি ডেডিকেশন দিয়ে তোমাকে পড়তে, মোটামুটি মানে যে আমাকে করতে হবে, ঠিক আছে, আমাকে এই জায়গায় কম্পিটিটিভ একটু সময় লাগে অবশ্যই। আমি মোটামুটি লাস্ট 2023-এর শেষ থেকে 2024-এর মানে লাস্ট 1.5 বছর আমি পড়ি, কিন্তু একটা ডেডিকেশন ছিল, মানতে হবে, একটা ডেডিকেশন ছিল। মোটামুটি পড়াশোনা নিজের কাজ নিয়ে থাকতাম, ঠিক আছে। আর ইউটিউব ভিডিও এই কারণে আসেনি, কারণ আমি ভেবেছিলাম যে যদি আমি ইউটিউবটা একটা সময় দেয়, কারণ আমি 11-12-এর যারা আমার ভাই বোনেরা আছে, তারা অনেকে বলে, যারা আমার স্টুডেন্টরা আছে, মানে তারা বলে স্যার ইউটিউব ভিডিও, বা আমার স্টুডেন্টরা যে ছিল তারা বলে যে কেন স্যার ইউটিউব ভিডিও দিচ্ছেন না। এটা একটা সময়, টাইম টেকিং ব্যাপার, অনেকটা সময় লাগে, নিজেকে একটা কিছু করতে হবে, এরকম একটা ব্যাপার নেই। ইউটিউব ভিডিও এখন বানানো হয়নি, ঠিক আছে। আর একটা টার্গেট ছিল যদি কোনো কিছু একটা করতে পারি জীবনে, তো ইউটিউব। নিজের লাইফ স্টোরি নিয়ে অনেক কথাই বলা তো হ্যাঁ। আর বিহারের ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে তোমার, বিহারে টিআরই 3 রেজাল্ট বেরোয় 15 নভেম্বর। আমি যখন পরীক্ষা ওখানে দিতে যাই, তো পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল যে মোটামুটি একটা চান্স। আর বিহারের জেনারেল কাস্টের ব্যাপারটা যেটা হচ্ছে, বিহারে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু তোমার সবাই জেনারেল। আর আমি এটা পিআরটিতে সিলেক্টেড হয়েছি, ঠিক আছে, আমার স্টেট পেপার 1 পেপার 2 ক্লিয়ার আছে, তো টিআরই 4 দেবো যদি হয়। তো আমার সেন্ট্রাল টেটটা ক্লিয়ার ছিল, তোমাদেরকে কিন্তু সেন্ট্রাল টেট আগে ক্লিয়ার করতে হবে উইথ 90+ মার্কস, মানে 90-এর এভাব তোমাদেরকে নম্বর পেয়ে কিন্তু ওখানে সিটেটটা ক্লিয়ার করে নিতে হবে। তো বিহারে কিন্তু সবাই জেনারেল, আর জেনারেলে কাট অফ একটু বেশি হয়, জেনারেল কাট অফ একটু বেশি, জেনারেল মেলদের আর কি, ফিমেলদের কম হয়, 5-7 নম্বর 10 নম্বর কম হয়, ঠিক আছে। আদার স্টেটে যারা যাচ্ছে সবাই জেনারেল। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের মধ্যে সে এবিলিটিটা আছে ওখানে ক্র্যাক করার, ঠিক আছে, যদি একটু ঠিকঠাক পড়াশোনা করে যায়, হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে না এমন না, কারণ ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ ফিল্ডের ভালো ভালো স্টুডেন্টই আছে, এমনকি যেহেতু এসএসসির অবস্থা এরকম, অনেকেই কম্পিটিটিভে সুইচ করেছে, আবার টিচিং লাইনে আছে। তো চেষ্টা করলে পারা যাবে অবশ্যই, এই কথাগুলোই বলার ছিল। যেহেতু আমি পেরেছি, তোমরাও পারবে, ঠিক আছে। আমি তোমার আমার বললাম না যে জিকেতে কিছুই নলেজ থাকে না, জিকেতে কিন্তু সেই জিকেটাকে আমি মোটামুটি কভার করে দিই, ঠিক আছে। আর জিকেটা তোমার একটু টাচে থেকে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর এমসিকিউ প্র্যাকটিস, যে টপিক্সটা তুমি পড়ছো, সেই টপিক্সটার কোনো একটা এমসিকিউর বই কিনে সেইটার এমসিকিউ গুলো তুমি পড়ো, ঠিক আছে। এমনকি আমার মনে হয় ইংলিশে পড়াটা চেষ্টা করো বেশি, কারণ ইংলিশে যেহেতু তোমাকে ওখানে অ্যান্সার দিতে হবে, তুমি ইংলিশটার সাথে হেবিচুয়েটেড হয়ে যাবে, ঠিক আছে, বাংলাতে নয়। তো ইংলিশে ব্যাপারটা পড়ো, তাহলে তোমার হয়তো হয়তো বাংলাতে তুমি হয়তো ইয়েটা পড়ছো, কিন্তু ইংলিশটা ভালো করে বুঝে নিয়ে ইংলিশে কোশ্চেনগুলো তোমার মানে কোশ্চেনগুলো পড়ে যায়, তাহলে তোমার ওর সাথে হেবিচুয়েটেড তুমি করতে পারো। তো এই ছিল বিহার নিয়ে গল্প।
তোমরাও পারবে। আর আমি আর একটা ভিডিও বানাবো যেটাতে আমি কি রকম ভাবে পড়তাম, কিভাবে কি করতাম সেই ব্যাপারগুলো বলবো। ঠিক আছে, টিআরই ফোরে ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্যান্ডিডেটই মোটামুটি দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। ঠিক আছে, টিআরই ফোরেও বেরোবে, ভালোভাবে পড়াশোনা করে যাও, হবে। ঠিক আছে, চেষ্টা করলে হবে। কারণ একটা কথা যেটা হচ্ছে যে চেষ্টা চেষ্টা যে কথাটা বলে না, যে ডিটারমিনেশন হার্ড ওয়ার্ক, এটা কিন্তু চেষ্টার ফল পাওয়া যায়। এটা কিন্তু আমি আগেও দেখেছি। ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো, না হওয়ার কিছু নেই। হয়তো সময় লাগছে, সময় লাগছে, এটা কিন্তু ঠিক, সময় লাগতে পারে। সবাই কিন্তু তাড়াতাড়ি সাকসেস পায় না, সবাই কিন্তু তাড়াতাড়ি সিলেক্টেড হয় না। এর আগে আমি বলি আমার লাইফের স্টোরি বলছি, একদম মানে ক্লিন স্টোরি, যেটা এর আগে আমি কোনো পরীক্ষাতে পাস করিনি। ঠিক আছে, তো রাজ্য সরকারের আশা করি সামনে দুটো পরীক্ষা আছে, সেগুলো তো আশা করি পাস করবো। তো এর আগে আমি কোনো পরীক্ষাতে পাস করিনি, কারণ আমি সেরকম সিরিয়াসলি ভাবে পরীক্ষা দিয়েই নি। ঠিক আছে, কোনো ভাবে মানে জাস্ট কারণ জিকে নলেজ থাকে না, আর এমনি যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি সেগুলো তোমার শুধু ম্যাথ করে এসেছি। ঠিক আছে, এরকম ভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে কিছু অ্যাচিভ করতে হলে তোমাকে কিছু করতেই হবে। ঠিক আছে, সেরকম ভাবেই ডেডিকেশন নিয়ে যেতে হবে। অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, জ্ঞান বলো বা মোটিভেট বলো, যাই হোক। চলো, এই ছিল স্টোরি। ভালো থেকো সবাই, আর ভিডিও আসছে সবকিছু নিয়ে। চলো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।